দেশের শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে কুষ্টিয়ার একটি বাসা থেকে তার এক সহযোগী সহ গ্রেপ্তার করেছে সেনাবাহিনীর একটি চৌকস দল। এই সময় 2টি পিস্তল, 4টি ম্যাগাজিন, 10টি রাউন্ড গুলিও উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সরকারের একটি দায়িত্বশীল সূত্র থেকে গণমাধ্যমকে তথ্য জানানো হয়েছে। প্রত্যক্ষদর্শীরা বলছেন, সেনাবাহিনীর অভিযানে 2 জন আটক হয়েছে, এর মধ্যে একজন সুব্রত বাইন। জানা যায়, ঢাকা থেকে যাওয়ার সেনাবাহিনীর একটি দল কুষ্টিয়া শহরের কালীশঙ্করপুর এলাকার একটি বাড়িতে অভিযান চালায়। কালীশঙ্করপুর এলাকার স্থানীয় বাসিন্দারা গণমাধ্যমকে জানিয়েছেন, প্রায় 1.5 মাস আগে কালীশঙ্করপুর সোনার বাংলা সড়ক এলাকার মৃত মীর মহিউদ্দিনের 3তলা বাড়ির নিচতলায় ভাড়া থাকতেন 2 ব্যক্তি। স্থানীয় এক যুবক তাদের বাড়ি ভাড়া নিতে সহযোগিতা করেন। নিচতলা ভাড়া নেওয়ার পর থেকে স্থানীয় বাসিন্দারা দরজা জানালা খুলতে দেখেননি। ভবনের 2য় তলায় ছাত্রাবাস। আজ ভোরের দিকে বাড়ির তালা ভাঙার শব্দ পেয়ে আশেপাশের লোকজন ছুটে আসে। তারা দেখতে পান সেনাবাহিনীর সদস্যরা বাড়িটি ঘিরে অভিযান চালাচ্ছেন। কিছুক্ষণ পর 2 জনকে আটক করে সেনাবাহিনীর গাড়িতে তোলা হয়। পরে স্থানীয়রা জানতে পারেন, এই বাড়িতে ভাড়া থাকতেন শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও তার সহযোগীরা। এরপর থেকে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে। ছাত্রাবাসে থাকা এক শিক্ষার্থী গণমাধ্যমকে জানান, ভোরের দিকে সেনাবাহিনীর সদস্যরা ছাত্রাবাসে এসে সবাইকে এক জায়গায় জড়ো করেন। একটি কক্ষের ভিতর 18 জনকে রেখে বলা হয় অভিযান চলছে। এরপর নিচতলা থেকে 2 জনকে নিয়ে যায়। পুলিশের তথ্য অনুযায়ী সুব্রত বাইনের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি সহ অসংখ্য অভিযোগ রয়েছে। 1991 সালে ঢাকার আগারগাঁও এলাকায় জাসদ ছাত্রলীগ নেতা মুরাদ হত্যার মধ্য দিয়ে তার সন্ত্রাস জীবনের উত্থান শুরু হয়। 2001 সালে স্বরাষ্ট্র মন্ত্রণালয় যে 23 শীর্ষ সন্ত্রাসীকে ধরিয়ে দেওয়ার জন্য পুরস্কার ঘোষণা করে, তাদের মধ্যে ঢাকার অপরাধ জগতের তখনকার প্রভাবশালী 7 স্টার গ্রুপের প্রধান সুব্রত বাইনও ছিলেন। 2003 সালের দিকে পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনীগুলোর তৎপরতা বেড়ে গেলে সুব্রত ভারতে পালিয়ে যান। সেখানে যাওয়ার পর কলকাতার স্পেশাল টাস্ক ফোর্স কারাইয়া এলাকা থেকে 2008 সালের 13ই অক্টোবর সুব্রতকে অস্ত্রসহ গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে কলকাতায় অস্ত্র ও অবৈধ অনুপ্রবেশের অভিযোগ মামলাও হয়। ওই মামলায় 2009 সালের 6ই জানুয়ারি জামিনে ছাড়া পেয়ে আবার গা ঢাকা দেন সুব্রত। এরপর 2009 সালের 22শে সেপ্টেম্বর কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের কর্মকর্তাদের ধাওয়া খেয়ে সুব্রত বাইন নেপাল সীমান্তের কাকরভিটা শহরে ঢুকে পড়েন। পরে নেপালের পুলিশ তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের প্রায় 3 বছরের মাথায় 2012 সালের 8ই নভেম্বর সুড়ঙ্গ করে নেপালের কারাগার থেকে পালিয়ে ফের ভারতে অনুপ্রবেশ করেন সুব্রত বাইন। একই বছরের 27 নভেম্বর কলকাতার বউবাজারের একটি বাসা থেকে সুব্রতকে গ্রেপ্তার করে ভারতীয় পুলিশ। সেখানে ফতে আলী নাম নিয়ে ছদ্মবেশে অবস্থান করছিলেন তিনি।